Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব লাস্ট উইকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটাগুলি তোমাদের কাছে আপডেট করে দেওয়ার। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের এখানে ফার্স্টে স্লাইড এখানে যেটি মেনশন করা থাকে, আমরা প্রত্যেকটি দিন স্লাইড অফ দি ডে পড়ে থাকি, তারই কুইক একটা রিভিশন চলো করে নিই। যারা এই সেশনটিতে ফার্স্ট টাইম এসেছো তাদের বলবো আগামীকাল থেকে রেগুলারিটি মেনটেন করো, মঙ্গল থেকে শনি। নেক্সট উইক আবার সোমবার আমরা মঙ্গল থেকে শনির কমপ্লিট রিভিশনটি করে ফেলবো। তো আর যারা আগের ক্লাসে ছিলেন তারা দেখো কতটা মনে করতে পারছো। ড্যাশ অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ইলেকশন, এস্টাবলিশেস আ কমিশন ফর দিস ম্যাটার ইলেকশন এবং সেই রিলেটেড এর ম্যাটারের জন্য কমিশন গঠন করেছে। ইলেকশন কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন অ্যাকর্ডেন্স উইথ দি কনস্টিটিউশন 25th January. Dash of the constitution deals with power, function, tenure, eligibility, etc. of the commission and the member. The president appoints chief election commissioner and election commissioner. তাদের 6 বছরের টার্ম থাকে অথবা যতদিন পর্যন্ত তারা একটা স্পেসিফিক এজ অ্যাচিভ করছে না। A small village in Pune district of Maharashtra, Bhima Koregaon, associated with the important phase of Maratha history, January মাসের 1 তারিখে Dalit dominated British army defeated Peshwa army led by Peshwa Bajirao II in Koregaon. ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা কত সালের অ্যাক্ট? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ইন্ডিয়া অবজার্ভ করেছে এই বছর 26 জানুয়ারি 2021-এ কততম রিপাবলিক ডে। তো আমাদের উত্তরগুলি আমরা যদি দেখে নিই, এখানে পার্ট 15 of our Indian Constitution deal with election, establishes a commission for this matter. তো পার্ট 15 এখানে ইলেকশন নিয়ে আমরা ডিল করে থাকি। ইলেকশন কমিশন এখানে কনস্টিটিউট করা হয়েছে 25 জানুয়ারি 1950। সো 25 জানুয়ারি 1950 এখানে ইলেকশন কমিশন আমরা দেখতে পাচ্ছি এস্টাবলিশ করা হয়েছে। আর্টিকেল 324 থেকে 329 অফ দি কনস্টিটিউশন ডিলস উইথ পাওয়ার, ফাংশন, টেনিওর, এলিজিবিলিটি এক্সেট্রা অফ দি কমিশন অ্যান্ড দি মেম্বার। কত? আর্টিকেল 324 থেকে 329। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার। দে হ্যাভ টেনিওর অফ 6 years or up to age of 65 years. A small village in Pune district, Maharashtra, Bhima Koregaon case, যেটি জানুয়ারি মাসের 1 তারিখ 1818 থেকে আমরা দেখতে পাই ভীমা কোরেগাঁও কেস, বাজিরাও টু, পেশওয়া বাজিরাও টু এর সাথে জড়িত। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটি 2005 সালের অ্যাক্ট। ইন্ডিয়া অবজার্ভ করেছে 72তম রিপাবলিক ডে জানুয়ারি 26, 2021-এ। নেক্সট, টিওডির ফুল ফর্ম কি? দিল্লির ফার্স্ট ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, এটা কাকারডোমাতে এসেছে, সেটি কত সালের মধ্যে কমপ্লিট হবে বলছে। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, এটা কত সালের? ইন্ডিয়া ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অবজার্ভ করা হয় অ্যানুয়ালি কবে? ইন্ডিয়া র্যাঙ্ক করেছে এই বছর ড্যাশ ওয়াস্ট হিজ কান্ট্রি ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, কত? ইন ড্যাশ চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান লঞ্চ করেছে पंख अभियान। इंटरनेशनल डे फॉर दी एडुकेशन কত তারিখে হয়? প্রিজন ডিপার্টমেন্ট অফ ড্যাশ লঞ্চ করেছে জেল ট্যুরিজম ইনিশিয়েটিভ, 150 বছরের ইয়ারবাড়া সেন্ট্রাল জেল। তো আনসার গুলো কি? টিওডির ফুল ফর্ম ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। দিল্লির ফার্স্ট ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হাব, এটা কাকারডোমাতে এসছে, 2023-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইনফরমেশন টেকনোলজির যে অ্যাক্ট, সেটি 2000 সালের অ্যাক্ট। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অবজার্ভ করা হয় জানুয়ারি মাসের 24 তারিখ 2008 থেকে। ইন্ডিয়া এখানে 7 র্যাঙ্ক করেছে, 7 ওয়ার্স্ট হিট কান্ট্রি ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান
पंख अभियान लॉन्च করেছে। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এটি 24শে জানুয়ারি সেলিব্রেট করা হয়। প্রিজন ডিপার্টমেন্ট অফ মহারাষ্ট্র তারা লঞ্চ করেছে জেল ট্যুরিজম ইনিশিয়েটিভ, যেখানে 150 বছরেরও পুরনো ইয়ারওয়ারা সেন্ট্রাল প্রিজন জেলকে নিয়ে কথা বলা রয়েছে, যেখানে আর কি এই ইয়ারওয়ারা সেন্ট্রাল প্রিজন জেলের ট্যুরিজম এখানে স্টার্ট করা হবে এখান থেকে। নেক্সট এখানে লালা লাজপত রায়ের বার্থ অ্যানিভার্সারি কবে? এভরি ইয়ার কোন একটা দিন ইন্ডিয়া এখানে সেলিব্রেট করে ফাদার অফ দি নেশন মহাত্মা গান্ধীর ডেথ অ্যানিভার্সারি। এই বছর 73তম ডেথ অ্যানিভার্সারি ছিল, তো কবে? ড্যাশ এখানে র্যাঙ্ক করেছে 10 among the 11 Asia Pacific country newly launched Asia Pacific Personalized Health Index এর রেসপেক্টে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের দ্বারা এই র্যাঙ্কটি পেশ করা হয়। ন্যাশনাল হেলথ অথরিটি অ্যাপয়েন্ট করেছে কাউকে একজনকে নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে হেলথ ইন্স্যুরেন্স স্কিম আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে। ওয়ার্ল্ড লেপ্রসি ডে 2021 এখানে সেলিব্রেট করা হয় কবে? থিম 2021 বিট লেপ্রসি এন্ড স্টিগমা অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং এই বছরের থিম। 2022 এর উইমেন এশিয়ান কাপ হোস্ট করবে কে? জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 6, 2022 যেটি হবে। সো আনসারগুলি জানুয়ারি মাসের 28 তারিখ 1865 হচ্ছে সাল লালা লাজপত রায়ের বার্থ অ্যানিভার্সারি। এভরি ইয়ার জানুয়ারি মাসের 30 তারিখ ইন্ডিয়া এখানে ফাদার অফ দি নেশন মহাত্মা গান্ধীর ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করে। এই বছর 73তম ডেথ অ্যানিভার্সারি আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 10 among the 11 এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্সে বাই দি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। ন্যাশনাল হেলথ অথরিটি অ্যাপয়েন্ট করেছে আর.এস. শর্মাকে নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে এবং যার নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আমরা জানি যাকে পপুলারলি আয়ুষ্মান ভারত হিসেবে। ওয়ার্ল্ড লেপ্রসি ডে এখানে 31শে জানুয়ারি সেলিব্রেট করা হয়। থিম বিট লেপ্রসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। 2022 এর উইমেন এশিয়ান কাপ হোস্ট করা হবে ইন্ডিয়ার দ্বারা from January 20 to February 6। এভাবেই আমাদের সাথে পড়তে থাকো। আমাদের প্রিলিমিনারিকে মাথায় রেখে নিউ একটি ফ্রেশ কোর্স তোমাদের সাথে লঞ্চ করা হয়েছে। টার্গেট 70 to 80% এক্সামে প্রিলিমিনারির হিস্ট্রির 50 তে 45 প্লাস যাতে পেতেই পারো সেটি হচ্ছে এখানকার টার্গেট। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। ক্লাসে তোমাদের সাথে আলাদা আলাদা ক্লাসেস চলছে, রিভিশন করানো হচ্ছে, ফাউন্ডেশন কোর্স চলছে হিস্ট্রি। রেগুলারিটি মেনটেন করে সেগুলি অবশ্যই দেখার চেষ্টা করো। আমাদের এখানে আমরা ম্যাপ যেটি পড়ে থাকি সেখানে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করে নেপালের কার কার বাউন্ডারি আছে, তো আনসার ইজ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। সো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, 5টি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। মানডে টু ফ্রাইডে সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30টায় তোমাদের সাথে ফ্রি লাইভ ক্লাসেস এখানে প্রোভাইড করা হয়। রেগুলারিটি মেনটেন করো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক প্রোভাইড করা রয়েছে। সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড ইন্ডিয়ান ইকোনমির ফ্রি সেশন থাকে এবং রাত্রিবেলা হিস্ট্রি ফ্রি সেশন থাকে। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এটি লার্জ স্কেলে ট্রাই সার্ভিস জয়েন্ট অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ অ্যামফেক্স 21 এটি কন্ডাক্ট করা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ আইসল্যান্ডে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি। নেক্সট ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা কন্ডাক্ট করেছে সাকসেসফুল ময়দান, যেখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ এনজি নিউ জেনারেশন মিসাইল তারা এখানে ডিআরডিও এখানে লঞ্চ করেছে। বাংলাদেশ এই মুহূর্তে was the country of focus in the festival for film বাংলাদেশ ইনক্লুড হয়েছে কান্ট্রি অফ ফোকাস সেকশনে। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 86, 98টি কান্ট্রির মধ্যে
যেখানে নিউ করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্স রিলিজ করা হয়েছে অস্ট্রেলিয়া বেসড লওয়ে ইনস্টিটিউটের দ্বারা। ফিল্ম ফেস্টিভ্যাল এই বছর যেটি কন্ডাক্ট করা হবে সেটি 51তম ফিল্ম ফেস্টিভ্যাল। চায়না এখানে জার্মানিকে পিছিয়ে দিয়েছে এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হয়ে গেছে চায়না। ইন্ডিয়াতে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অবজার্ভ করা হয় জানুয়ারি মাসের 24 তারিখ সিন্স 2008, এটা আমরা আগেও পড়লাম। ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ তারা 10th ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে গিয়েছে ডিফিটিং দি লাদাখ। ইন্ডিয়া 7th র্যাঙ্ক করেছে ওস্ট ক্লাইমেট চেঞ্জে, সেটাও আমরা পড়লাম। মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান पंख अभियान लॉन्च করেছে, সেটাও পড়লাম। দেখো একই জিনিস যখন বারবার আসে ইট মিন সেটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এভরি ইয়ার 24শে জানুয়ারি, তো এডুকেশন এবং ন্যাশনাল গার্ল চাইল্ড ডে একই দিনে। এক বছরের থিম রিকভার অ্যান্ড রিভাইটালাইজ এডুকেশন ফর দি কোভিড-19 জেনারেশন। সুভাষ চন্দ্র বোস এখানে আবদা প্রভা প্রবন্ধন পুরস্কার 2021 এটা পাওয়া গেছে ডক্টর রাজেন্দ্র কুমার ভান্ডারীর দ্বারা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিজন ডিপার্টমেন্ট অফ মহারাষ্ট্র, এটাও আমরা পড়লাম, ইয়ারবালা সেন্ট্রাল প্রিজন জেলের এখানে ট্যুরিজম ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। টিসিএস এখানে থার্ড মোস্ট ভ্যালুড আইটি সার্ভিস ব্র্যান্ড হয়ে গেছে লোকালি। এখানে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সৌসা ইনি জিতে এসেছেন, শুধু একটু নামটা একটু শুনে শুনে রাখো তাহলেই হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম, যার মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এখানে প্রোভাইড করা হয়। এভরি ইয়ার জানুয়ারি 30 মহাত্মা গান্ধীজির ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়। ইন্দো জাপান অ্যাক্ট ইস্ট ফোরাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই মিটিং কো-চেয়ার্ড বাই ফরেন সেক্রেটারি শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিয়া 10 র্যাঙ্ক করেছে এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্সে। ন্যাশনাল হেলথ অথরিটি আর.এস. শর্মাকে অ্যাপয়েন্ট করেছে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। এভাবেই পড়তে থাকো। প্রকাশ মুখার্জি স্যার এবং আমার যে ক্লাসেসগুলি রয়েছে রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, 279A গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, 280 ফিনান্স কমিশন। আমাদের প্রিলিমিনারিকে বেস করে এই যে নিউ কোর্সটি তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে ফ্রম দি ভেরি বেসিক, ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক প্রোভাইড করা রয়েছে। চেষ্টা করো রেগুলারিটি মেনটেন করার এবং 10:30টায় যে ক্লাসেসগুলো চলছে সেগুলো দেখার। এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজ হেলথ ইন্ডেক্সে তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? খুবই স্বাভাবিক, 10। নেক্সট এখানে এক পৌধা সুপোষিত বেটিকে নাম, এটি কাদের জন্য, মানে কোথাকার উইমেনদের জন্য? আনসার ইজ রাজস্থান। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ার ফার্স্ট লেদার পার্ক তৈরি করেছে কানপুর। কোন ভার্চুয়াল ইন্টেলিজেন্স টুল আইটি অ্যান্ড কমিউনিকেশন মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ লঞ্চ করেছে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার পোর্টাল থেকে? তেজাস। বর্ডার সিকিউরিটি ফোর্স লঞ্চ করেছে অপারেশন সর্দ হাওয়া, তার উদ্দেশ্য সিকিউরিটি ইনক্রিজ করা। কোথায়? আনসার ইজ জয়সলমের। ন্যাশনাল ট্যুরিজম ডে 2021 এর থিম কি? ট্যুরিজম থিম দেখো আপনা দেশ। নিউ রেকর্ড কোন কোম্পানি এখানে, এরোস্পেস কোম্পানি কোন এটি নিউ রেকর্ড এখানে এস্টাবলিশ করেছে 143টি স্যাটেলাইট স্পেসে লঞ্চ করে? আনসার ইজ স্পেসএক্স। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের আন্ডারে পঙ্খ অভিযান লঞ্চ করা হয়েছে ফর দি গ্রোথ অফ দি গার্ল চাইল্ড, মধ্যপ্রদেশ। এভাবেই যুক্ত থাকো তোমাদের দ্বারা। এখানে যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তাহলে তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো। ইএমআই ফ্যাসিলিটি এখানে তোমাদের অ্যাভেলেবল দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এখানে সাবস্ক্রিপশনের ফি তোমাদের মেনশন করা রয়েছে। যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তাহলে তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো। নিজেদের রেগুলারিটি মেনটেন করে আমাদের সাথে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো
এখানে রেগুলারিটি মেনটেন করো এবং যদি মনে হয় আমি পড়াতে পারছি তাহলে চাইলে আমায় ডেডিকেটও করতে পারো। থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। টাটা।